কেউ কেউ কয় হুজুর একটু বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে কি অসুবিধা আছে না? তুমি যেটা করতে চাচ্ছ সেটাই তো না জায়েজ, সেটাই তো হারাম। ভাই যদি যৌবন কন্ট্রোলে রাখতে না পারো, রোজা রাখো, সামর্থ্য থাকলে বিয়ে করো। আর বিয়ে শাদী করবে কেমনে যুবকরা? আপনারা তো বিয়ে শাদীর এই বাপজানরা যে কঠিন বানায় ফেলছেন। হ্যাঁ, সরকারি চাকরি, তারপরে গাড়ি বাড়ি, এগুলো না হলে তো আপনারা মেয়েকে ছেলের কাছে বিয়ে দিতে চান না। আরে বাবা এবং মাদেরকে বলছি, ছেলের যদি টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা সবও থাকে, তার মধ্যে যদি দিনদারিতার অনুপস্থিতি থাকে, এর কাছে বিয়ে দিলে মেয়ের কপাল পুড়ে ছাড় খাড় হয়ে যাবে। টাকা পয়সা ছেলেটা কম ইনকাম করে, কিন্তু ছেলেটা যদি নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, এবং দিনদার আল্লাহওয়ালা ছেলের কাছে মেয়েটাকে দিয়ে দেন, আপনার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবে। আর যুবক ভাইদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, বিয়ের সময় যৌতুক নেওয়া যাবে না, দেওয়াও যাবে না। যৌতুকের কারণে কত বিয়ে ভেঙে যাচ্ছে, কত জায়গায় বিয়ে হচ্ছে না, এমনটা করা যাবে না ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে দেখি, লিল্লাহি তাকবীর। আসলেই আপনারা খুশি? তাহলে এই যৌবনকে আমরা, এটা হবে সবার শেষে, এটা আগে বললে তো সমস্যা, এটা সবার শেষে ইনশাআল্লাহ। তাড়াহুড়া করেন না, হবে হবে। ওনাকে ধরেন তো, ধরেন 10,000 টাকা নেন, 10,000 দেন, 10,000 দেন। কি এই এলাকার কোন বোনরে নিয়ে আপনি পালাইতে চান? কি প্রশ্ন করছে দেখছেন? আপনার বোন কারোর সাথে পালিয়ে যাক, আপনি চাইবেন? তো নিজের জন্য যেটা অপছন্দ করেন, মানুষের জন্য এটা কেন পছন্দ করেন? এটা প্রশ্ন করাও ঠিক না। আপনার ঘরের কেউরে যদি কেউ নিয়ে পালাইয়া যায়, আপনার কেমন লাগবে? আবার কয়ে পালাইয়া বিয়ে করা জায়েজ কিনা? আপনার ঘরের মেয়েরে নিয়ে গেলে আপনার কেমন লাগবে? তা আপনার যেমন খারাপ লাগবে, আপনি যারা নিয়ে পালাইতে যাচ্ছেন তারও খারাপ লাগবে। নবীজি বলেছেন, নিজের জন্য যেটা পছন্দ করো, মানুষের জন্য সেটা পছন্দ করো। নিজের জন্য যা অপছন্দ করো, মানুষের জন্য তা অপছন্দ করো। আমার বাবা জানরা, ভাই জানরা, আমাকে কি আপনারা আর কয়েকটা মিনিট কথা বলার সুযোগ দিবেন? ওঠাউটি করবেন না তো? এখানে আমার ভাইরা গেছে, সর্বোচ্চ 1 মিনিট আর যাবে, তারা চুপি চুপি আবার বের হয়ে চলে আসবেন। আমরা সুন্দর একটা আলোচনায় ছিলাম, আমরা কি আরো কয়েকটা মিনিট ধৈর্য ধরে থাকতে পারবো? তাহলে বলছিলাম যৌবনের কদর কিভাবে করব। বলেছিলাম যৌবন বয়সটাকে আল্লাহর দ্বীনের পথে দিব, অশ্লীলতার নোংরামির দিকে যাব না, মেয়েদের পেছনে ঘুরবো না। আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে একটা সুসংবাদ দেই। বুখারীর হাদিস, নবীজি বলেছেন, মাই ইয়াকমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসকে যে হেফাজত করতে পারবে, এই দুটো জিনিসের জিম্মাদারি, এর মধ্যে চরিত্রও আছে, কারণ লজ্জাস্থানের হেফাজত করলে চরিত্র ভালো হয়ে যায়। যদি আমার যুবক ভাইয়েরা বিয়ের আগে হারাম রিলেশন ত্যাগ করে চরিত্রটাকে হেফাজতে রাখতে পারে, চরিত্রের জিম্মাদারি যদি গ্রহণ করতে পারেন, আমার নবী আপনার জন্য বলেছেন, কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কোন কোন যুবক ভাই নবীর শাফায়াত পেয়ে জান্নাতে যেতে চান? হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর। তাহলে বিয়ের আগে মেয়েদের পিছনে ঘুর 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 করে ছাড়া যাবে তো? এটা আওয়াজ হয় না, ছাড়া যাবে তো? হাত তুলুন আমার। বিয়েতে বেশি খরচ করবেন না। যারা অবিবাহিত, কারা কারা বিয়ে করো নাই দেখি হাত তুলো তো। আরে এখানে তো ভাই হাত নামা। তোমাদের দুঃখে আমি দুঃখিত, তোমাদের কষ্টে আমিও কষ্ট পেয়েছি। তবে তোমরা খুব শীঘ্রই বিয়ে করবে, আমরাও দোয়া করছি, আল্লাহ তোমাদের সবাইকে নেককার জীবন সঙ্গী দান করেন। তোমরা অবিবাহিতদের সংখ্যা এখানে বেশি, কষ্ট লাগতেছে আমার। যাই হোক, বিয়ে শাদীর আগে হারাম রিলেশনে জড়াবা? কথা বলো, হারাম রিলেশনে জড়াবা? ফেসবুকে মেয়েদেরকে ডিস্টার্ব করবা, রাস্তাঘাটে ডিস্টার্ব করবা? মনে রাখবা, তোমরা যদি বিয়ের আগে মেয়েদের পিছনে দৌড়াও, ঘোরাঘুরি করো, আল্লাহর কসম তোমরা বিয়ের পরে কখনো এক বউ নিয়ে সুখে থাকতে পারবে না।
পরে তোমাদের মাথায় পরকীয়ার চিন্তা আসবে, দাম্পত্য জীবন সুন্দর হবে না। তোমরা বিয়ের আগে চরিত্র ঠিক রাখো, দেখবা বিয়ের পরে দাম্পত্য জীবনে এত সুখ পাবা, শান্তি পাবা, জীবনে শুধু বরকত আর বরকত আসবে। কার তরফ থেকে? যুবক ভাইয়েরা, তোমরা তোমাদের চরিত্রটাকে হেফাজত করো, নবীজি সুপারিশ করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা আমাদের যৌবন আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহর পথে নিবেদিত করতে পারি, খবরদার এই যৌবন বয়সে মাদকে জড়ানো যাবে